দর্শক, আমি এই মুহূর্তে এসেছি গাইবান্ধার সাগারটা উপজেলার বোনাপাড়া ইউনিয়নের ফুটিনি বাজারে। এখানে কিন্তু জামিয়া কারিমিয়া দারুল উলুম মাদ্রাসার শিক্ষক রবিউল ইসলাম কিন্তু এই মাদ্রাসায় 1 মাস পূর্বে চাকরি নেন। গতকাল কিন্তু তিনি একটি ঘটনা ঘটিয়েছেন। তার ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সাথে বলাৎকারের চেষ্টা করে। স্থানীয় লোকজন কিন্তু টের পেয়ে তাকে কিন্তু জনতা কিন্তু তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। বাচ্চাটা খুব ছোট, সেই বাচ্চাটাকে এইরকম করছে আট দশটার পরে সারা রাতি জ্বালা যন্ত্রণা করছে। করার পরে সকালে ফের নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ফির বলে আর বাচ্চারা বলছে যে হলো মলবি ওইরকম ওই বাচ্চাটার সাথে করো কে, তো বলছে তাহলে ওকে ছাড়া দিয়ে তোমরা আসো। তারপরে আর এক বাচ্চা গেছে সাহস করে, যাওয়ার পরে দেখে পায়খানার মধ্যে মানে ইয়েও টিকিট তখন ওই বাচ্চা কাছে ঠিক আছে আমি আসতেছি, ওই বাচ্চা দৌড়ে আসে বলে সেই ইয়ে করছে মাঠর যা চিকির বাচ্চা আসো গো আসো দেখছেন এইরকম করতেছে মলবি। তখন হলো আসে লোকজন আসে মলবি কাটো। হুজুর মানুষ, ইসলামী সব কিছু তার মধ্যে আছে, তারাই যদি এরকম অকাম করে তাহলে এটা হবে কেন, হয় কি করে? এটা শাস্তি তো অবশ্যই হতে হবে, শাস্তি না হলে ওকে ছেড়ে দিলে তো ঠিক হবে না। এখানে শুনলাম যে এখানে ছিল হুজুর ছিল, সে একটা ছেলেকে পরপর কয়েকদিন ব্যবহার করছে। আমি যতটুকু শুনেছি তার গ্রামের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার বোয়ালি গ্রামে। দর্শক, এই ঘটনায় কিন্তু এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একটি শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষক যদি এই শিক্ষার্থীর সাথে এমন আচরণ করে তাহলে শিক্ষা ব্যবস্থা কেমন হবে? তো দর্শক, এই ছিল সাগারটা উপজেলার বোনাপাড়া থেকে সর্বশেষ। নুর হোসেন রেইন, মাদুকর নিউজ, সাগারটা, গাইবান্ধা।